সকালবেলা ঘুম থেকে উঠে টেনশন লাগে যে সকালবেলা বাচ্চাদের জন্য কি নাস্তা বানাবো। তো ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগতেছিল না, একটু বসেছিলাম আর ভাবতেছি যে কি নাস্তা বানাবো। ভাবলাম আজকে ভাত রান্না করবো না, খিচুড়িও করবো না, তো রুটি বানাবো। তো আপনাদের ভাইয়া কালকে বলে রেখেছিল যে রুটি বানানোর জন্য, তো এর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে রুটিগুলা বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে সকালবেলা উঠে একটু ভিডিও করে দিচ্ছে আমাকে, আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো এদিকে নাস্তা খেয়ে একটু বসেছিলাম। তারপর আপনাদের ভাইয়া বাজারে যায়নি আজকে, পাশের দোকান থেকে একটা মুরগি নিয়ে আসছে আর করলা নিয়ে আসছে। তো আজকে দুপুরে মুরগি রান্না করব আর সাথে করলা ভাজি করব, আর তেমন কিছুই করব না। তো মুরগিটা আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আসলে মুরগিটা আগে তেমন কাটতে পারতাম না, এখন ভালোভাবে মুরগি কাটতে পারি। ছোটবেলা যখন মা খালাদেরকে দেখতাম মুরগি কাটাকাটি করতো, তো আমি পাশে বসে থাকতাম, তো আমি মনে মনে ভাবতাম যে আমি হয়তো কখনোই মুরগি কাটতে পারবো না। এখন কোনো টেনশন নাই, আল্লাহর রহমতে সব কাজই করতে পারি। তো এখানে মুরগিটা আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে। ভাবতেছি মুরগির মাংসের মধ্যে আলু দেবো কিনা, তো মেয়েরা তো মুরগির মাংসের মধ্যে একটু আলু পছন্দ করে। তো মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এখানে আমি আলুগুলা কেটে নিচ্ছি। আর আমি কখনো ছুরি দিয়ে আলু কাটি নাই, আজকেই ফার্স্ট টাইম। ফেসবুকে সবাইকে দেখি ছুরি দিয়ে কাটাকাটি করে, আমার কাছে দেখতে খুব ভালো লাগে। তো ভাবলাম আমি আজকে একটু ট্রাই করি, দেখি পারি কিনা। তো ভালোই ছুরি দিয়ে সবগুলো আমি আলু কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব, আলুগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, নাহলে আলুগুলো লাল লাল হয়ে যাবে। তো এখানে আমি রান্নাঘরে চলে আসছি, সবগুলো গুছগাছ করে নিয়েছি। বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে পরিমাণ মতন একটু লবণ দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। আর কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? তো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর যে আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মুরগিগুলো এখন দিয়ে দিচ্ছি। মুরগিটা এখন সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর আমি সাথে আলুগুলো অ্যাড করে দিব। আর আপনাদের ভাইয়া সবসময় বলে যে মুরগির মাংসের মধ্যে আলু দিবা, আলু না দিলে তার কাছে ভালোই লাগে না। তো আমার মেয়েরাও আলু দিলে পছন্দ করে মুরগির মাংসের মধ্যে। কিন্তু গরুর মাংস যখন রান্না করি তখন বলে যে গরুর মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগে না, মুরগির মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগে। তো কি আর করা, আমি যখনই গরুর মাংস রান্না করি আমি কিন্তু কখনোই আলু দিই না। মুরগির মাংস রান্না করলে আলু দিতেই হবে। তো এখানে আমি আলু অ্যাড করে দিয়েছি, মুরগির মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। তো এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি, আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেটুকু আর কি অ্যাড করতে মনে নাই। তো যাই হোক, এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি সুন্দর একটি স্মেল আসার জন্য। তো এখানে আমার মুরগির মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো আমার মাকে দেখতাম সবসময় মুরগির মাংস বা গরুর মাংস রান্না করার সময় একটু গরম মশলার গুঁড়া নামানোর আগে অ্যাড করে দিত। তো যাই হোক, আমি তো সবসময় রান্না বাড়ার ভিডিও দিই, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টই আমাকে অনেক উৎসাহিত করে ফেসবুকে কাজ করার জন্য। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।